ওই তো ঘরের দরজা খোলা দেখা যাচ্ছে, কেরা যেন কথা বলছে। কোথায় যাচ্ছ জগবাদন? তোমার যাওয়ার পথ বন্ধ। কে? ও গুলাম খা, পথ ছেড়ে দাও বলছি, আমি যাবই। তোকে এখন আর ছাড়া হবে না। যখন বিয়ের কাজ শেষ হবে তখনই তোকে ছাড়া হবে। গুলাম খা, আমি জানতে চাই কার বিয়ে? শাহজাদা মুরাদের বিয়ে। শাহজাদা মুরাদের বিয়ে? ও আমাকে কৌশলে প্রাসাদ থেকে বের করে দিয়ে ওই শাহজাদা মুরাদকে নিয়ে এসে বিয়ে করাতে? না না না, এই বিয়ে আমাকে বন্ধ করতেই হবে। কারো শব্দ হবে না এই বিয়ে বন্ধ করে। গুলাম খা, আমি এই বিয়ে বন্ধ করবো। হুঁশিয়ার জানোয়ার, আর একবার উজু বাক্য ব্যয় করলে তোকে হত্যা করবো শয়তান। গুলাম খা, তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? হ্যাঁ জানি, আমি একটা বাচ্চাটা কুকুরের সামনে দাঁড়িয়ে কথা বলছি। গুলাম খা, তোমরা জানো আমি তোকে হত্যা করবো। আমি অপ্রস্তুত। তো মেরে জানোয়ার, তোর মাথাটাই আগে আমি কেড়ে নেব। হত্যাই একমাত্র তোর উপহার। এমন আমাকে হত্যা করে এমন কোন দূরে পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। আমিও কাপুরুষ নই, বাচ্চাটা কুকুর। তুই প্রস্তুত হ। হাসি দাও। বামন হয়ে চাঁদে হাত দিতে চাস? বেঁচে কুত্তার বাচ্চা, আমার মাথায় তুই ঘুম চাপিয়ে দিয়েছিস। আমিও তোকে জানতে রাখবো না শয়তানের বাচ্চা। তোমরা কাফের। হ্যাঁ ধর ধর তবে আস্ত। এবার তাকে রক্ষা করবে বেঈমান। আর যুদ্ধের প্রয়োজন হবে না গোলাম খাও। শুভ মিলন যে হয়ে গেছে, আর কিছুক্ষণের জন্য ওই বর যাত্রীকে বেঁধে রাখো। কি? আমি বর যাত্রী? হ্যাঁ, তুমি বর যাত্রী। এই বর যাত্রীতে আমরা যোগদান করেছি। তুমি যখন হাজির হয়েছ তখন বিপক্ষ দলের তুমি একজন সাক্ষী। না না, এ বিয়ের সাক্ষী আমি নই। তুমি না হলেও তোমার নামটা কিন্তু খাতায় উঠে গেছে। উপায় নেই। কই এসো, তোমরা সবাইকে নিয়ে এসো। আরে ভাবি, সাজতে কি দেরি হচ্ছে? শাহজাদা, কই বরযাত্রী আসে না কেন? শাহজাদা, এই কুত্তার বাচ্চাকে এখন আমি কি করব আপনিই বলুন। আমার মনে হয় এই জানোয়ারের বাচ্চাকে
ফল কি হয়? হ্যাঁ, আমি নিজেই বরযাত্রীকে নিয়ে আসছি। ওই বরযাত্রী মালে কাপড়ের ছাড়া মারে কাপড় ওটা বিটা মানে গাহ বরযাত্রী মানে গাহ আমি ভাই ভাবিকে নিয়ে এসে পড়েছি। শাহজাদা হ্যাঁ ভাইজান, এই সে শয়তান জং বাহাদুর। গোলাম খাও, এই মেহমানকে আজকের রাতের জন্য ওর পাশের ঘরে আটকে রেখো। আমাকে আটকে রাখে? হ্যাঁ, আপনাকে আটকে রাখবো। তোমাকে ছেড়ে দিলে আমাদের বিয়ের আয়োজন সব নষ্ট হয়ে যাবে। গোলাম খাও, ওকে নিয়ে যাও। চল বেটা ভণ্ড গুণাগার, চোরের উপর আবার ভাট পারি। চল চলো পুরস্কার। বাবা মুরাদ, তোমার পিতার অনুমতি না নিয়েই তোমার হাতে তুলে দিলাম আমার মরা মেয়ে মুক্তাকে। তুমি গোল করো বাবা। বাবা মুরাদ, আজ থেকে তুমি আর সব মুক্তার মা, তুমি যে দেখো আমি যে কথা দিয়েছিলাম আজ আমি পালন করেছি। মুরাদের হাতে তুলে দিয়েছি আমার মুক্তাকে, ওরা যেন সুখী হয়। জ্যাঠামণি, চলো ভাবি, চলো ভাইজান, আমরা এখন প্রাসাদে চলে যাই। ভাবি, আজ তোমাকে যা মানেছে না সেরকম ফিটিং হয়ে যাবে। আসো চলে যাই, আসো ভাইজান। সুরার আরেক নাম জীব। যে করেছে প্রাণ সেই জন্য তার কদর। কি ব্যাপার কে ধরব? আবার গেলে কোথায়? আরে কে ধরব? আরে কে ধরব? কে ধরব? কই গেলে রে? জি আগে
গেছে। এই জানলেন হুজুর। দে পান করে। আহ! প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। দেখিস কেদার, আব্বা হুজুর যেন আবার না আসে। কি যে বলেন হুজুর, আমি থাকতে আপনার আব্বা তো দূরস্থান, আপনার বাবার আব্বা আসতে পারবো না। কেদার ভাই! হুজুর আর কমো না, এই আমি কান ধরছি। বেশ, এবার তুই যা, সুন্দরী বাইজিকে নিয়ে আয়। যাচ্ছে হুজুর, আমি যাচ্ছি। ওরে বাপ রে বাপ, শালাই কেমন করে। এনেছি হুজুর, এনেছি। আরে সোনার টুকরা নিয়ে এসেছি। একে তুই নাকিনি বলছিস? ওরে ছেড়ে দে। নকুল বাজে রে ছমছমা নেশায় নেশায় হলো নগর গর পর্দা উঠিয়ে দিলে কিসের ইশার লুটে না এই যৌবন নূপুর বাজে রে চমচমা চাম নেশায় নেশায় হলো নগর গরম পর্দা উঠিয়ে দিলে কিসের শরম লুটে না এই যৌবন লুটে না এই যৌবন নূপুর বাজে রে চমচমা ও রসিয়া বন্ধু আমার প্রেম জানে না ও রসিয়া বন্ধু আমার প্রেম জানে না চোখের ইশারাতে কাছে টানে না এই ভরা যৌবনে রেখেছি তোমারে এই ভরা যৌবনে রেখেছি তোমারে আদর সোহাগে যত্ন করে যেও না কখনো আমাকে ছেড়ে লুটে না এই যৌবন লুটে না এই যৌবন নূপুর বাজে রে চমচমা
মনে আছে। আব্বা হুজুর হঠাৎ যাচ্ছে কেন? তাহলে এখন উপায়? হুজুর চুরার ভাইজিদের সরান, শিগগির সরান, তা না হলে একবার বাঁচা যাবে না। তুই ওদের নিয়ে যা কেদার বক্স। আসুন আব্বা হুজুর, আসন গ্রহণ করুন। এতদিন পরে তোমাকে একটা মহৎ কাজে হার দিতে এসেছি। বলো পুত্র, আমি তোমাকে মহৎ কাজ দিতে চাই, তুমি পারবে সেই মহৎ কাজ করতে? নিশ্চয় পারবো আব্বা হুজুর। সে কি মহৎ কাজ আব্বা হুজুর? বিপদ জমিকে রক্ষা করতে হবে। বলো, তুমি পারবে কিনা? পারবো আব্বা হুজুর। বলো বলো, তুমি সে কাজ করতে পারবে? পারবো আব্বা হুজুর, পারবো। বলো। এক রামনগরে গিয়ে গপ্পর খা। হ্যাঁ পুত্র, এক রামনগরের সেই গফর খাও। বলুন আব্বা হুজুর, কি অভিযোগ আপনার? সে সে অসংখ্য গরিব প্রজারা গফর খান অত্যাচারে রাজ্যে থাকতে পারছে না। তাই আমার অনুরোধ, তুমি সেই আকরামনগর প্রবেশ করে শয়তান গফর কাকে বন্দি করে নিয়ে আসবে। আমি নিজ হাতে সেই শয়তানকে উপযুক্ত বিচার করব। কিন্তু আব্বা হুজুর, প্রজাদের অভিযোগ তো মিথ্যাও হতে পারে আব্বা হুজুর। না 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 না, হাজার হাজার লোকের অভিযোগ এ কখনো মিথ্যে হতে পারে না। বেশ, আমি আপনার আদেশ গ্রহণ করলাম পিতা। আমি আগামীকাল রওনা হব একদম নগরের উদ্দেশ্যে। আমি তোমার কথা শুনে খুশি হলো। তারপর যাব ওই মুর্শিদাবাদে, বেশ সেই শয়তানকে বন্দি করে নিয়ে আসবো আব্বা হুজুর। বেশ, তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছ। আমি শুনে খুশি হলাম পুত্র। কিন্তু একটি কথা তুমি মনে রেখো পুত্র, আমি এই মুর্শিদাবাদের নবাব। আমি তোমাকে পাঠাতে চাইছি বিভিন্ন রক্ষায়। আমার আদেশ তুমি ভুলে গিয়ে কেন অপমান কাজে তুমি লিপ্ত হয়ে না। তাহলে আমার পুত্র বলে তোমাকে আমি ক্ষমা করবো না। কিন্তু ভুলের পথে পা দিয়ে তুই করিস না রে পাপ।
কি বলে গেল আব্বা হুজুর? ঠিক কথাই বলেছে পুত্র, কখনো সে মিথ্যে বলেনি। ওর কথা স্মরণ করে আগামীকাল সকালে যাত্রা করে একরামনগরে। তাই যাব আব্বা হুজুর। আমি সেই শয়তানকে বন্দি করে আমি শান্তি প্রতিষ্ঠা করব আকরামনগরে। দাঁড়াও শাহজাদা, আমি লিখে রাখি তোমার শপথের কথা। তার মানে মানে যে শপথ তুমি করেছ তার মূল্য কতখানি তা জানতে শুধু তোমার কথাই নয়, আমার এই গোত্র খাতায় লেখা আছে কোটি কোটি মানুষের শপথের কথা। হা হা হা। একটি কথা শোনো শাহজাদা, তোমার দাহবনা যখন বৈষ্ণব আহরণ করে সেই দিনই মসজিদগুলি, সেই দিনই সম্রাট মুর্শিদ কাকে মুক্তি দান করেছিল। এ কথা কি সত্য আব্বা হুজুর? আজ প্রমাণ হলো সেদিনের কথা, তাই আজ কেটে দিলাম আপনার কথা, কেটে দিলাম আপনার কথা, কেটে দিলাম আপনার কথা। পুত্র নিজাম, বলুন আব্বা হুজুর। বিপন্ন রক্ষায় তুমি শপথ নিয়েছ। এবার এসো পুত্র, আমি তোমাকে যাত্রা পথে সাজিয়ে দেবো। তাই চলুন আব্বা হুজুর। আমি ঠিকই যাব আব্বা হুজুর। তবে মানুষের ভালোবাসা ও মানুষের মঙ্গল এর কোনোটাই আমি চাই না। আমি চাই এই রঙের দুনিয়ায় রঙের নিশায় মশগুল থাকতে। আমি চাই আমার জীবনটাকে পরিপূর্ণভাবে উপভোগ করতে। জঙ্গবহাদুর, আদেশ করেন জাহাপনা। শয়তান জাবর খাকে বন্দি করো আর তার বাড়িতে আগুন ধরিয়ে দাও। তারপর আগামীকাল থেকে প্রকাশ্য রাজপথে গুলি করবে। আর ওই শয়তানি মুক্তার মুখে কাফর বেঁধে নদীর পানিতে ডুবিয়ে মারবে। আর গোলাম খা, যার কৌশল আমাকে ঘরের ভিতর নজর বন্দি করে রেখেছিল, তাকেও বন্দি করো। কাকে বন্দি করতে চাচ্ছেন জাহাপানা? শয়তান জাফর কার গোলাম খাকে। কেন জাহাপানা, তাদের কি অপরাধ? গোলাম খার সাজ্জা মুরাদের সঙ্গে তার কুলাঙ্গার মেয়েকে বিয়ে দিয়েছে। এটা তার কোনো অপরাধ নয় জাহাপানা। কি বলছো বেগম? এটা কি তার অপরাধ না নয়? জাহাপানা, সে তার ওয়াদা পালন করেছে। আমি তো বিশ্বাস করবো না জঙ্গবহাদুর। জাহাপনা আমি যাচ্ছি। দাঁড়াও সেনাপতি। ক্ষমা করবেন বেগম সাহেবা, আমি হুকুমের দাস।
জাহাপনা কারো সাধ্য হবে না জ্যাঠামণি আর গোলাম খাকে বন্দি করে। তুমি কেন এখানে এসেছো আজাদ? শুধু এখানেই নয় পিতা, যেখানে অধর্মের কাজ ধর্ম লাঞ্ছিত হয় সেখানে আমি ছুটে যাই পিতা। তুমি আমাদের রক্ষা করতে পারবে না আজাদ? কেন পারবো না পিতা? জ্যাঠামণি তো কোনো অপরাধ করিনি, অপরাধ করেছি আমি, শাস্তিও পাবো আমি। আপনি আমাকে শাস্তি দিন পিতা। আজাদ, তুমি কি তাহলে আর মোল্লা? হ্যাঁ পিতা, এই বিবাহের যেখানে যা কিছু করতে হয়েছে তা আমি নিজেই করেছি, আমাকে আপনি শাস্তি দিন পিতা। হ্যাঁ, আমি তোমাকে কঠোর শাস্তি দেব। চাকমা আজাদ, বেশ করুন জাহাপনা। বন্দি করো এই পাপিষ্ঠ ছেলেকে। জাহাপনা কাকে বন্দি করতে যাচ্ছেন জং বাহাদুর? বলছি তো, কাকে বন্দি করতে যাচ্ছেন জং বাহাদুর? ভাইজান, শাহজাদা আজাদকে। কেন? তার অপরাধ কি? আপনার বিবাহের অপরাধী বলে জাহাপনা আদেশ করেছেন তাকে বন্দি করতে। চলে যাও আমার সম্মুখ থেকে। তাই যাচ্ছি শাহজাদা। পিতা, পিতা গো, আজাদ কোনো অপরাধ করেনি পিতা, অপরাধ করেছি আমি। আপনাকে আপনি শাস্তি দিন পিতা। তবু আজাদকে আপনি মুক্তি দেন পিতা। না না ভাইজান, না, দোষ করেছি আমি, শাস্তি পাবো আমি ভাইজান, শাস্তি পাবো আমি। ওরে, ওরে আজাদ, ভাইজান, শুধু দুঃখ কেন? তোমার জন্য আমি হাসতে হাসতে জীবন দিতে পারি, তবু আমার শাস্তি হোক তা আমি চাই না। তার কোনো শাস্তি হোক তা আমি চাই না। আজাদ, মা গো, বলো আজাদ। তুমি আজাদকে নিয়ে যাও মা। ভাইজান, বাবা মুরাদ, তোরা তো কোনো অপরাধ করিসনি বাবা, তোদের কেন শাস্তি হবে বাবা বল? জাহাপনা, মুরাদ আর আজাদ কোনো অপরাধ করেনি, অপরাধ করেছি আমি জাহাপনা। আর আমার আদেশে মুরাদ করেছে বিয়া, আর আজাদ করেছে সহযোগিতা। জাহাপনা, তোমাদের কারণে আজ আমার উঁচু মাথা নিচু হয়ে গেছে। আমি আর কারো কথা শুনবো না। তুমি চলে যাও মুরাদ, আমার সম্মান থেকে তুমি দূর হয়ে যাও। আমি আর তোমার মুক্ত সহন করতে যাই না। যাও। তুমি এই মুহূর্তে প্রাসাদ ছেড়ে চলে যাও। জাহাপনা, ও খোদা, মুরাদ, পিতা হয়ে পুত্রের মুখ দর্শন করতে চায় না। আমি এখন কি করবো খোদা? আমি এখন কি করবো? কম করিস নি ভাইজান, যখন শ্রীরাম যখন পিতার আদেশ পালন করতে বনে গিয়েছিল, তা থেকে অনেক দূরে ভাইজান, অনেক দূরে। যাবো, যাবো রে আজাদ। পিতা যখন আমাকে যেতে আদেশ করেছেন, আমাকে তো যেতেই হবে।
বাবা মা মা গো ওরে তোমার মুরাদ আজ চলে যাচ্ছে ভাইজান প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছে না মুরাদ না না ভাইজান তুমি চলে যেও না ভাইজান ওরে মোর ওরে মুরাদ তুই যে আমার কলিজার টুকরা নয়নের মনি তোকে ছেড়ে আমি কেমন করে থাকবো বল বাবা মা মুরাদ মা গো মুরাদ আমার জন্য তুমি কোনো চিন্তা করো না মা আমার স্নেহের ছোট ভাই আজাদ রইল মুরাদ ভাইজান তুমি ওকে দেখে রেখো মা মুরাদ তুমি ওকে দেখে রেখো মুরাদ মা আমি ভাইজানকে ছাড়া আমি বাঁচবো না মা আমি ভাইজানকে ছাড়া বাঁচবো না বাঁচবো না মা মুরাদকে ছাড়া। তোকে বিদায় দিয়ে আমি কেমন করে এই প্রাসাদে থাকবো বাবা বল মা গো তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা তার আদেশ আমাকে পালন করতে দাও মা মুরাদ বিদায় দান বিদায় দান মাতা গো মাতা বিদায় ভাইজান, আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না
করে নিয়ে যাও। যাও। মা মা আমি ভাইজানকে ছাড়া বাঁচবো না মা, আমি ভাইজানকে ছাড়া দুঃখ বাঁচবো না। করিস না ভাই, আমার কথা মনে হইলে গো, মাতা মুরাদ, আছে গো আমার মুরাদ, পিতার প্রাণ নাই গো মাতা গো, ও আজল আমি ভাইজানকে ছাড়া বাঁচবো না মা। ভাইজান, ওরে আজল ভাইজান, তুমি যেখানে যাবে ওরে আজল সেখানে আমাকে নিয়ে যাবে ভাইজান, তুমি যেখানে আমার নিয়ে যাবে। ওরে আজাদ লালা, মুরাদ, আমার প্রাণের মাথা রইল, তাকে নিয়ে তুই থাক ভাই, মুরাদ, তাকে নিয়ে থাক। মা, ভাইজানকে তুমি ফিরাও। মুরাদ রে, আমি তো কেমন করে থাকবো? মাগো ভাইজান, ভাই ছেড়ে অনেক দূরে চলে যাবো মা। মুরাদ, কি করছিস বাবা তুই? কেন জামা খারাপ করছিস? মা, ভাইজান চলে গেলে আমি বাঁচবো না মা, আমি বাঁচবো না মা। ওরে ভাইজান, মুরাদ, ভাইজান, আজাদ,
চলে গেছে। আমি ভাইজানকে ছাড়া বাঁচবো না। ওঠ বাবা, যা। আমার এক সন্তান চলে গেছে বাবা, তুই আমাকে ছেড়ে যাস রে বাবা, আমি বাঁচবো না। আমি ভাইজানের কাছে চলে যাবো মা, আমি ভাইজানের কাছে চলে যাবো। যাবো না, আমার মুরাদ চলে গেছে, চলে গেছে। রক্ষী দৌড় বন্ধ করে দাও। বেগম যাতে প্রাসাদের বাইরে যেতে না পারে। কারো সাধ্য হবে না, কারো সাধ্য হবে না আমার মাকে আটকে রাখে, কারো সাধ্য হবে না। পিতা চোখ রাঙিয়ে আমাকে কিছুই করতে পারবেন না। ভাইজানের প্রসাদ ত্যাগ করা আমার মাথায় আজ কোন চেপে গেছে। আমি বলছি পিতা, আপনার রাগকে ভুলে গেলে ফিরে আনুন আমার ভাইজানকে। এ, যদি না আনে, তাহলে কি তুমি ভয় নেই পিতা, আমি আপনাকে হত্যা করব না। পিতার আদেশ পালন করতে গিয়ে আমি এই হাতের অস্ত্র ফেলে দিলাম। এবার এবার আমাকে বন্দি করুন পিতা, এবার আমাকে বন্দি এ কি করুন। বলছো? আপনি এসেছেন আমাকে তিরস্কার করতে, আমার বন্ধুত্বে আপনার আনন্দ হচ্ছে তাই না? আমাকে আনন্দ কে দিবে বাবা? আপনার মতো অধর্মের বাহক যারা জুতু মেরে গরু দান। পিতা পিতা জীবনে আমি অন্যায় করিনি, তাই আমি অন্যায়কে আশ্রয় দেই না। যে আমার কাছে অন্যায় করবে আমি কোনোদিন তাকে ক্ষমা করব না পিতা। আপনি আমাকে বন্দি করুন পিতা, আপনি আমাকে বন্দি করুন। আমি তোমায় বন্দি করো? যা বলা আমার অনুরোধ, আপনি ওকে ক্ষমা করে দেন। আচ্ছা ঠিক আছে, তোমার কথা আজ আমি ওকে ক্ষমা করে দিলাম। পিতা ক্ষমা যখন করেছেন তাহলে আদেশ দিন আমাকে, আমি ওই ভাইজানকে ফিরে আনি পিতা। না না না, ওই
আছে পিতা। আমিও আর এই রাজপ্রাসাদে থাকবো না। বাজান আমিও চলে যাব ভাইজানের কাছে। আমিও চলে যাব ভাইজানের কাছে। দাঁড়াও শাহজাদা, আমি তোমাকে কথা দিলাম, যা বোনাস আদেশ না দিলে দুদিন পর জাহাপনাকে ভুলিয়ে মুরাদ আর বৌমাকে প্রাসাদে আনবই। বেশ, আপনার কথা যদি সত্য হয় তাহলে ভাইজান ও ভাবিকে প্রাসাদে এনে আপনাদের পায়ে পুষ্পাঞ্জলি দিব। আর যদি মিথ্যে হয় তাহলে আপনাকে করব হত্যা। মা, আমি চলে যাই। আজা আমি চলে যাই মা। আজা এ তুমি কি বললে গাফর? ওই শয়তানের আমি পাশে দাঁড়াবো? তোমার কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। বুঝবেন? বুঝতে পারছেন না জাহাপনা? বুঝবেন, বুঝবেন, দুদিন পরে আপনি বুঝতে পারবেন। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন জাহাপনা। বেশ, তোমার কথা মতো আমি নিশ্চিন্ত হলাম। নগরের একমাত্র রাজ্যের তুমি মাঝি, পাশবন্তরীকে তুমি অকুল সাগরে ডুবে দিও না ভাই। অকুল সাগরে ভাসিয়ে দিও না বন্ধু, অকুল সাগরে ভাসিয়ে দিও না। আমি তোমার তরি ঠিকিয়ে ডুবিয়ে দিব। শাহজাদা মুরাদ, তুমি আমার শিলাকে বিয়ে করেছ শয়তানি ওই মুক্তাকে। আমি তোমাদেরকে এই প্রাসাদে এনে এমন চাল চালবো, বাধ্য হয়ে তুমি আমার মেয়ে শিলাকে বিয়ে করবে। বিয়ে করবে। কেদারবক সুরার সাথে যদি ভাইজি তাই না হুজুর? হুজুর, ও হুজুর গো, ওই দেখুন একটা শিব আসছে। আসতে দেখ, তো একটু দূরে যে দেখতো কেদার, ওই পাশের ঘাটে একটা তরি দেখা যাচ্ছে। এবার ফেরেছে রে, এবার ফেরেছে। সুরে পানের সাথে সুন্দরী দর্শনও আবার হয়। হায় রে হায় হুজুর, ও দিকে কিন্তু তাকাবেন না। কেন তাকাতে দোষ কি? পর নারীর দিকে তাকাতে নাই হুজুর। তুই একটা উল্লুক। না হুজুর, আমি তো উল্লুক নয়, আমিও
বালক এই নেন হুজুর আর একটু সুরা পান করেন। হয়েছে আহ কেমন সুন্দর দেখা যাচ্ছে ওই তরুণীকে, মনে হচ্ছে আসমানের পরী। যেন ফুটান্ত গোলাপ। এক কেদারবাগ আগে হুজুর তুই গে ওই সুন্দরীটার নাম জেনে আয়। এলে কতরি সুন্দরী কারে জিগামো। ওরে বাপ রে বাপ খাইছে আমারে হুজুর আমি পারব না। কেন পারবি না? আমার হুকুম তামিল করাই তোর কাজ। যা। আল্লাহ আল্লাহ গো যা বলছি। হুজুরে পালন পালন করতে যাই। আল্লাহ তুই আমারে বাঁচা। ওরে শালার জান কেন তুই আমার ভিতরে আইলি? আমি যাই হুজুর। হুজুর তোমাকে আর যেতে হবে না বান্দা। আপনি কি তাহলে আপনি কি তাহলে? আমি একরাম রাজ্যের উজিরে আজম গাপ্পার খা। আপনি সেই গব্বর খা। হ্যাঁ আপনার নামে যে অভিযোগ, হ্যাঁ জনাব, আমি উজির গাপ্পার খা। আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে প্রজারা নবাব দরবারে পত্র লিখেছে। আমি বলছিলাম কি হুজুর? তুই থাম গাদা। আমি আসতে তাহলে শাহজাদার আগমনে আজ একরামনগর ধন্য হলো। যার শাহজাদা অসুস্থতার কারণে আমি আপনাকে স্বাগতম জানিয়ে নিতে এসেছি। আপনি আমার স্বাগতম গ্রহণ করুন শাহজাদা। আমি আপনার স্বাগতম গ্রহণ করলাম। আপনাকে কি দিয়ে ধন্যবাদ জানাবো? আপনাকে যে কি দিয়ে ধন্যবাদ জানাবো? তুই তুই চুপ কর অপদার্থ। এই যে আমি কান ধরলাম। আমি প্রাসাদে যাব না উজির সাহেব। আমার জন্য অন্য কোথাও জায়গা করতে হবে। কি যে বলেন শাহজাদা, আপনার জন্য আমি রংমহল বাড়ি সাজিয়ে রেখেছি। কোথায় সে রংমহল? ওই যে একটা বাগান দেখা যাচ্ছে না, বাগানের পাশে যে বাড়িটা সেটাই সেই বাড়ি। আচ্ছা উজির সাহেব, ওই যে নদীর ঘাটে যে মেয়েটিকে দেখা যাচ্ছে, ওই মেয়েটির নাম কি? না মুক্তা, সে একজন ভিখারির মেয়ে। ভিখারির মেয়ে? হ্যাঁ হ্যাঁ, শাহজাদার সঙ্গে কোনো নর্তকী নেই? না, আমার সাথে কোনো নর্তকী নেই। আব্বাজানের কড়া নজরে
কোন নর্তকী আনা সম্ভব হয়নি। শাহজাদা চান তো ওই মুক্তাকে আমি রংমহল বাড়িতে পৌঁছে দিব। সেটাও আপনার মেহেরবানি। না না শাহজাদা, আপনার মনোরঞ্জনের জন্য আমি সব কিছু করতে পারি, শুধু আমার নামে মিথ্যা অভিযোগটা। আমি আপনাকে কথা দিচ্ছি উদ্দিন সাহেব, আপনার অভিযোগ, আমি আপনাকে কথা দিচ্ছি উদ্দিন সাহেব, আপনার সেই অভিযোগ আমি মিথ্যা প্রমাণ করে দেব। আমি শুধু চাই সুন্দরী মুক্তাকে। এই গোলাম থাকতে আপনার কোনো ইচ্ছা আমি অপূর্ণ রাখবো না। আমি ওই মুক্তাকে আপনার কাছে পৌঁছে দিব। আমি এখন আসি শাহজাদা, আমি এখন আসি, বিদায়। কেদার মুখ, তুই ঠিক কথাই বলেছিস। গব্বর খা একটা পাকা খেলোয়াড়। চলো কেদার, আমরা এখন যাত্রার আয়োজন করি, সুরা খাইতে গেলাস রাখবো।